ইয়ামামার যুদ্ধ সংগঠিত হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। এটা ছিল ভণ্ডনবী মুসাইলামাতুল গাযাবের বিরুদ্ধে মুসলিমদের পরিচালিত এক যুদ্ধ, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখনই মুসাইলামা নিজেকে নবী দাবি করেছিল। আল্লাহর নবীর জীবনের শেষ দিকে তাকে উদ্দেশ্য করে মুসাইলামা একটি চিঠি লেখে। সেখানে সে দাবি করে সেও একজন নবী, তবে পুরোটা পৃথিবীর নবী নয়, অর্ধেক পৃথিবীর, আর বাকি অর্ধেক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চিঠি পেয়ে আল্লাহর নবী মুসাইলামাকে গাজ্জাব নামে অভিহিত করেন, যার অর্থ মিথ্যাবাদী। আর ফিরতি চিঠিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বার্তাবাহক মুহাম্মদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি, সত্যপথ অনুসারীর প্রতি শান্তি বর্ষিত হোক। পর কথা, সারা পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ, তিনি যাকে চান তাকেই তার কর্তৃত্ব দান করেন, আর আল্লাহ ভীরুদের জন্য রয়েছে উত্তম পরিণতি। এই ঘটনার কয়েকদিন পরেই আল্লাহর নবী ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ইয়ামামার অধিকাংশ মানুষ তাকে সমর্থ দেয়। তারা বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, তার সাথে সাথে মুসাইলামাও তার অংশীদার। তারা উভয়েই আল্লাহর মনোনীত। এই বিশ্বাসের উপর ভিত্তি করে প্রায় 40,000 যুদ্ধক্ষম মানুষ মুসাইলামার বাহিনীতে যুক্ত হয়। যারা মুসাইলামাকে নবী বলে অস্বীকার করে তাদের উপর চলতে থাকে নির্মম নির্যাতন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও উম্মে আম্মারার আরেকজন পুত্র উহুদের যুদ্ধে যোগ দিয়েছিলেন। তার নাম ছিল হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবিব ইবনে জায়েদ ওমান থেকে মদিনায় আসার পথে মুসাইলামার সৈন্যরা তাকে বন্দী করে। অতঃপর তাকে মুসাইলামার দরবারে হাজির করা হয়। মুসাইলামা তাকে বলে, তুমি কি বিশ্বাস করো মুহাম্মদ আল্লাহর রাসূল? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি তিনি আল্লাহর রাসূল। মুসাইলামা তাকে বলে, তুমি কি বিশ্বাস করো আমিও তার মতো আল্লাহর রাসূল? এটা শুনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহাসের স্বরে বলেন, কি বললে তুমি? আমি ঠিক শুনতে পাইনি। মুসাইলামা আবার বলে, তুমি কি বিশ্বাস করো আমিও আল্লাহর রসুল? হাবিব ইবনে জায়েদ আবারও বললেন, আমি ঠিক শুনতে পাচ্ছি না। এটা শুনে মুসাইলামার মাথায় আগুন ধরে গেল। তিনি তার সৈন্যদের নির্দেশ দিল, তাকে কেটে টুকরো টুকরো করে ফেলো। তার নির্দেশে রাসূলুল্লাহর প্রিয় সাহাবীকে নির্দয়ভাবে হত্যা করা হয়। তার একটি হাত কেটে নেওয়া হয় আর বলা হয়, তুমি সাক্ষ্য দাও মুসাইলামা আল্লাহর রসুল। কিন্তু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করেন। অতঃপর তার আরেকটি হাত কেটে নেওয়া হয় আর বলা হয়, সাক্ষ্য দাও মুসাইলামা আল্লাহর নবী। তবে এবারও হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করেন। এভাবে তার প্রতিটা অঙ্গ কেটে কেটে আলাদা করা হয়। মর্দে মুজাহিদ হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তিলে তিলে নিজেকে বিলিয়ে দেন আর দৃঢ় বিশ্বাস, ইমানি জজবা আর নবী প্রেমের শাশ্বত উপমা স্থাপন করেন। প্রিয় পুত্রের মৃত্যুর খবর যখন জননী উম্মে আম্মারার কাছে পৌঁছায়, তিনি ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতনের কথা শুনে তিনি ক্ষোভে শোকে নির্বাক হয়ে পড়েন। তিনি তার মনকে শক্ত করেন আর শপথ করে